কোপ্তাগুলো দেখতে খুব অপূর্ব লাগছে আর কালারটাও দুর্দান্ত এসেছে। নিরামিষের কোপ্তাটা এত স্বাদ। কোন কোপ্তাগুলো কতটা নরম সফট হয়েছে, এর স্বাদের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এখন বাঁধাকপিরই সিজন, বাঁধাকপি দিয়ে কোপ্তা বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ প্লিজ আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। শীতের দিনে এই বাঁধাকপির কোপ্তা খেতে খুব মজার লাগে। আর এই দেখুন কত সুন্দর টাটকা একটা বাঁধাকপি এনেছি। এবার বাঁধাকপিটা কেটে নেব। কত সুন্দর, ভেতরটা পুরো টাইট ভাবে বাঁধা আছে। বাঁধাকপি কোপ্তা করার জন্য কিন্তু কচি বাঁধাকপি লাগবে। এই কাটারটা নিয়েছি, এবার কাটারটা দিয়ে কেটে নেব। দেখুন কত সুন্দর মিহি ভাবে কোচানো হয়ে যাচ্ছে। মিহি করা বাঁধাকপি কুচানোর মধ্যে আমি 4 চামচ বেসন দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম এরকম ছোট ছোট করে, এবার দিয়ে দেবো। লঙ্কা কুচি দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। সব রকম উপকরণ ভালো করে মাখিয়ে নেব। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এক্সট্রা আমাকে জল দিতে হয়নি, বাঁধাকপির জলেই মাখানো হয়ে গেল। এইভাবে মাখিয়ে নিতে হবে, একটা ডো মতো বানিয়ে নিতে হবে। হাতে একটু ঘি মাখিয়ে নেব। এবার শেপ দিয়ে নেব। এরকম ভাবে শেপ দিয়ে নেব। রিফাইন তেল নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এইবার কোপ্তাগুলো ছেড়ে দেবো। এবার কোপ্তাগুলো উল্টিয়ে দেবো। কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিলে কোপ্তার স্বাদটা বেশি পাবেন। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো ভাজার পরে কত সুন্দর লাগছে। আর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো। স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। কালারটা ভালো আসার জন্য সামান্য চিনি দিয়ে দেবো। টমেটোর পেস্ট দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। এবার কোপ্তাগুলো ঢেলে দেবো। দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব। কোচানো ধনেপাতা দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। কোপ্তাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কত সুন্দর লাগছে দেখুন, পুরো বল বল টাইপের।
দেখতে, কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় কোপ্তা কারি। বাঁধাকপির নিরামিষের এই কোপ্তা কারিটা আপনারা নিরামিষের দিনে বানিয়ে নিতে পারবেন। কোপ্তাগুলো দেখতে খুব অপূর্ব লাগছে আর কালারটাও দুর্দান্ত এসেছে। দেখুন কোপ্তাগুলো কতটা নরম সফট হয়েছে, পুরো নরম হয়ে গেছে। কোপ্তা কারিটা আপনারা আমিষও বানাতে পারেন, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, নিরামিষটাই বেশি ভালো লাগে। এই নিরামিষ কোপ্তা কারিটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন, রুটি, লুচি, পরোটা খুবই ভালো লাগে খেতে। শীতের দিনে বিশেষ করে এটা খেতে খুব মজার লাগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।